ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোন। তোমাদেরকে অনেক করে স্বাগতম। আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে শিখব সেগুলো হলো প্রিফিক্স আর সাফিক্স। প্রিফিক্স দুটো কথাকে নিয়ে যোগ হয়েছে, আর সাফিক্স দুটো কথাকে নিয়ে যোগ হয়েছে। এখানে আমাদের মাথায় রাখতে হবে কোনো একটি কথা, কোনো একটি ওয়ার্ড আমরা একটি মূল শব্দকে ইংরাজিতে বলবো ROOT, রুট ওয়ার্ড। তাহলে রুট ওয়ার্ড হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটা হচ্ছে মূল শব্দ। সেই শব্দের প্রি মানে প্রথমে বা পূর্বে, প্রি মানে পূর্বে বা প্রথমে, তাহলে সেই শব্দটির পূর্বে অথবা প্রথমে যে শব্দটি যোগ হবে হয়ে নূতন শব্দ তৈরি করবে, যার অর্থ সম্পূর্ণভাবে আলাদা হতে পারে বা বিপরীত হতে পারে। অপোজিট, ইট ক্যান বি অপোজিট। সো দ্যাট ওয়ার্ড কল্ড প্রিফিক্স অ্যান্ড দ্যাট সিস্টেম কল্ড প্রিফিক্স। সেই বিষয়টাকে প্রিফিক্স বলে। ওকে, আর সাফিক্স কি? পরে, অর্থাৎ শেষে। শব্দের এই যে মূল শব্দের শেষে যেটা যোগ হয় তাকে বলে, সেই শব্দের শেষে যে যোগ হয় তাকে বলে, রুট ওয়ার্ডের শেষে যে যোগ হয় তাকে বলা হয় সাফিক্স। তাহলে পরে যেটা যোগ হচ্ছে বা শেষে যেটা যোগ হচ্ছে সেটা হচ্ছে সাফিক্স, আর যেটা প্রথমে যোগ হচ্ছে সেটা হচ্ছে প্রিফিক্স। তাহলে প্রিফিক্সের আমরা এক্সাম্পল নিতে পারি। এদিকে প্রিফিক্স করলাম, ওদিকে সাফিক্স করলাম। তাহলে প্রিফিক্সের দেখো উদাহরণ আমি যেমন দিতে পারি, এ, প্রথমে একটা শব্দ এ যোগ করলাম, যেমন বায়োটিক থেকে BIOTIC, বায়োটিকের সঙ্গে যদি আমি এ যোগ করে দিই তাহলে হয়ে যায় বায়োটিক। বায়োটিক মানে বায়বীয় বা বাতাসে যারা বেঁচে থাকে, বায়বীয়। আর অ্যাবায়োটিক অপোজিট হয়ে গেল অবায়বীয় বা অবায়ুজীবী, যারা বাতাসে বসবাস করতে পারে না, তাদেরকে অ্যাবায়োটিক বলা হয়। এটা একটা ইকোসিস্টেমের প্রকারভেদ, দুভাগে ভাগ করা ইকোসিস্টেমকে, বায়োটিক আর অ্যাবায়োটিক। সেখানকার এসছে, এটা লাইফ সায়েন্স থেকে আর এনভায়রনমেন্ট থেকে পার্ট, তো সেখান থেকে এসছে। এখান থেকে আরেকটা কথা আছে UN, এগুলো জানতে হবে, প্রত্যেকটা তোমাদেরকে জানতে হবে। শুধু বায়োটিক তৈরি হয় তা নয়, এ দিয়ে অনেক কিছুই তৈরি হয়। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, প্যাথি, PATHY, প্যাথি থেকে হয় অ্যাপ্যাথি। প্যাথি মানে কোনো কিছুর প্রতি অনুভূতি থাকা, কিন্তু অ্যাপ্যাথি মানে কোনো কিছুর প্রতি অনুভূতিবিহীন ভাবে থাকা। ওকে, তো আমরা জানলাম যে এ দিয়ে কি সেন্টেন্স বা কি রুট ওয়ার্ড, এগুলো হচ্ছে রুট ওয়ার্ড। এগুলো রুট ওয়ার্ড থেকে আমাদের নিউ ওয়ার্ড আসছে, সেগুলো অনেক সময় সম্পূর্ণ আলাদা হয়, উল্টো হয়, আবার অনেক সময় আলাদা নাও হতে পারে। ঠিক আছে, আন থেকে যেমন হয় ফোল্ড, FOLD, ফোল্ড মানে মুড়ে রাখা, ফোল্ড থেকে হয়ে যাবে আনফোল্ড। যেমন ছাতাটা খোলা আছে তখন ফোল্ড করা আছে, এই মোড়া আছে যখন মুড়ে দেওয়া আছে তখন ফোল্ড করা আছে, যখন খুলে দেওয়া হয়েছে তখন সেটাকে আনফোল্ড বলবো, আনফোল্ড। আন থেকে আরেকটাও করতে পারি আমরা, ডু করা, আর আনডু মানে যে করাটা করেছিলাম সেটাকে আবার মুছে দেওয়া, এটা একটা বিষয়। তো দেখো এটা আমরা করতে পারলাম। তারপরে দেখো IM দিয়ে করতে পারো। IM দিয়ে যদি আমি করতে চাই তাহলে কিরকম হতে পারে, পোলাইট, POLITE, পোলাইট মানে নম্র বা ভদ্র। ইমপোলাইট মানে নম্রতা নেই যার মধ্যে, তাকে বলে ইমপোলাইট। ঠিক আছে, ইমপোলাইট বা অন্য কিছু বলতে। তারপরে বলতে পারতে পারি আমরা একটা ম্যাচিওর মানে যে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাকে ম্যাচিওর বা কোনো কিছু বলতে পারি। ম্যাচিওর থেকে বলতে পারি ইমম্যাচিওর। তাহলে ইমম্যাচিওর হয়ে গেল কি না, একটা
প্রিফিক্স যুক্ত শব্দ, যেটার মধ্যে রুট ওয়ার্ড আছে। তুমি দেখতে পাবে এখান থেকে খেয়াল করলে বুঝতে পারবে যে এই শব্দগুলোকে যেই তুমি পড়বে সঙ্গে সঙ্গে তোমার মধ্যে অনেকগুলো শব্দ একসঙ্গে চলে আসছে। আর তার সঙ্গে সঙ্গে তাহলে আমরা দেখলাম এ দিয়ে শব্দ, ইউ আন দিয়ে শব্দ, আই এম বা আই ইম দিয়ে শব্দ। এরপরে একটা শব্দ আমরা তৈরি করছি ইন দিয়ে, আই এন। ইন দিয়ে যে শব্দ তৈরি হচ্ছে, যেমন হচ্ছে টলারেন্ট, TOLE, টলারেন্ট, RANT, টলারেন্ট, টলারেন্ট। টলারেন্ট মানে সহ্যকারী, আর তার থেকে হবে ইনটলারেন্ট, ইনটলারেন্ট, তাহলে অসহ্যকারী বা অসহ্য করা, অসহ্য। ঠিক আছে, এটা একটা ইন দিয়ে তৈরি করলাম। তাহলে ইন দিয়ে একটা হলো ডিসিপ্লিন হতে পারে, একটা ডিসিপ্লিন, ডিসিপ্লিন ই, ডিসিপ্লিন থেকে ইনডিসিপ্লিন, ইনডিসিপ্লিন, ইনডিসিপ্লিন হলো। তাহলে ইনডিসিপ্লিন করলাম। এগুলো সব এক্সাম্পল হচ্ছে আমাদের কিসের না প্রিফিক্সের। এগুলো কিসের এক্সাম্পল? প্রিফিক্সের। আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, আই আর। আই আর, আই আর থেকে দেখো আমরা এখানে যদি করি রেগুলার, রেগুলার মানে প্রাত্যহিকভাবে, আর ইরেগুলার, IRREGULAR, ইরেগুলার মানে প্রাত্যহিকভাবে নয়। এটা দেখলাম আমরা কিসের এক্সাম্পল না প্রিফিক্সের। প্রিফিক্স তাহলে কোথায় যোগ হচ্ছে না প্রত্যেকটা রুট ওয়ার্ডের আগে যোগ হচ্ছে, রুট ওয়ার্ডের আগে যোগ হচ্ছে। কিন্তু ঠিক উল্টোভাবে সাফিক্সের বেলায় কিন্তু শেষে যোগ হয়। কোথায় যোগ হয়? রুট ওয়ার্ড। রুট ওয়ার্ডগুলো কোনগুলো হবে না ওয়াই দিয়ে শেষে যোগ হবে, রুট ওয়ার্ডের শেষে। যেমন অনেস্ট, HONEST, অনেস্ট মানে সৎ, তার থেকে তৈরি হচ্ছে HONESTY, লাস্টে শুধুমাত্র ওয়াইটা যোগ হয়ে গেছে, দেখ অনেস্টি হয়ে গেছে। অনেস্টি একটা কি? অনেস্টি একটা শব্দ, যে শব্দটা হচ্ছে অনেস্টের থেকে আসছে। অনেস্ট মানে সৎ, আর অনেস্টি মানে সততা। ঠিক আছে, অনেস্ট মানে সৎ আর অনেস্টি মানে সততা, দুটো কিন্তু আলাদা ওয়ার্ড। ঠিক আছে, কারণ আমরা রুট ওয়ার্ড থেকে আলাদা একটি ওয়ার্ড তৈরি করেছি। এটা ওয়াইয়ের দ্বারা তৈরি হলো। এটা কিসের দ্বারা তৈরি হলো? ওয়াইয়ের দ্বারা। এবার যদি আমি বলি না একটি LOI এর দ্বারা তৈরি করো, LOI কুইকলি, সফটলি, কেয়ারফুলি, ওকে, SOFT, সফট, সফটের সঙ্গে SOFTLY, সফটলি। সফট মানে খুব মসৃণ বা আস্তে আস্তে ভাবে, এবং সেটাকে যদি সফটলি বলা হয় মানে আস্তে, একটা অ্যাডজেক্টিভ ফর্ম হয়ে যাচ্ছে আর একটা এমনি নাউন ফর্মে থাকছে, দুটোর কিন্তু ডিফারেন্স অনেকটাই থাকছে। তারপর হচ্ছে যদি আমি একটা TY দিয়ে বলি, TY দিয়ে শব্দ তৈরি করি, যেমন লয়াল, LOYAL, লয়াল, লয়ালটি, LOYALTY, লয়ালটি। এরকম শব্দ TY দিয়ে যোগ হতে পারে। তারপর ER দিয়ে শব্দ তৈরি হতে পারে, এটা তো আমাদের সকলের জানা পরিচিত, একদম আমরা প্রচুর পরিমাণে জানি। ঠিক আছে, যেমন লার্জ, LARGE, লার্জ, ওকে, LARGE, এখানে দেখো আর যোগ হচ্ছে, লার্জার, LARGE, আর লার্জার। তাহলে এটা একটা গেল। তারপর দেখো এজ, AGE, এজ যোগ হচ্ছে, যেমন দেখো USE, ইউজ ছিল, ই ছিল, এর লাস্টের ইটা উঠে যাবে, উঠে গিয়ে কিন্তু USAGE, ইউজেস। ঠিক আছে, এভাবে আমাদের এগুলো যোগ হলো, সাফিক্সগুলো যোগ হলো। তারপর ফুল হলে, যেমন দেখো ফুল, FULL, ফুল। ফুল মানে হচ্ছে সম্পূর্ণ, কিন্তু এখানে কোনো মানে নেই, কিন্তু এখানে কিন্তু তাই সেই মানেটা যোগ হয়ে যে হচ্ছে সেরকম নয়। TRUTH, ট্রুথ, ট্রুথ মানে সত্য, আর TRUTHFULL, ট্রুথফুল মানে সত্যতা। ঠিক আছে, তো এখানে ফুল একটা ওয়ার্ড আমরা পেলাম। ওকে, তো সেখান থেকে এছাড়াও অনেক কিছু ওয়ার্ড আছে, যেমন নেস দিয়ে কথা যোগ হতে পারে, NESS, LESS,
ABLE, তারপরে SHIP, তারপরে হতে পারে HOOD। এই সমস্ত সবগুলো নেস থেকে যেমন হচ্ছে, নেস থেকে যদি আমি বলি হ্যাপিনেস, HAPP, হ্যাপি, তাহলে হ্যাপিনেস। ওকে, তো তাহলে হ্যাপি থেকে হ্যাপিনেস হলো। এখানে একটা হলো। লেস থেকে কি হতে পারে, যেমন FEAR, ফেয়ার, ফেয়ার থেকে FEARLESS, ফেয়ারলেস। ফেয়ারলেস মানে কি, ভয়হীন বা ভয় যার কিছু নেই। এবেল থেকে কি হবে, এখান থেকে আমরা বলতে পারি ইট, EAT, ইট মানে খাওয়া, আর সেখানে EATABLE, ইটেবল, ইটেবল মানে যা খাওয়ার যোগ্য। SH থেকে কি বলবো, শিপ, শিপ থেকে কি বলতো, ফ্রেন্ড। আমরা খুব করে জানি FRIEND, ফ্রেন্ড। ফ্রেন্ড থেকে কি হবে, ফ্রেন্ডশিপ, FRIEND, ফ্রেন্ডশিপ, SHIP, ফ্রেন্ডশিপ। এটা একটা হতে পারে, ফ্রেন্ডশিপ থেকে হতে পারে। আর হুড থেকে তো আমরা সবাই জানি আমাদের চাইল্ডহুড, CHILD, চাইল্ড মানে শিশুকাল, শিশু, আর চাইল্ডহুড মানে শৈশব, চাইল্ডহুড মানে শৈশব। তাহলে এই যে শব্দগুলো আমরা করলাম, এরকম অনেক আরো বহু শব্দ দেখবে, তোমরা খেয়াল করে দেখবে তার পিছনে কি যোগ হচ্ছে। যদি পিছনে কোনো কিছু যোগ হয় তাহলে সেগুলো হবে সাফিক্স, আর যদি সামনে যোগ হয় তাহলে সেগুলো হবে প্রিফিক্স। তাহলে তোমরা দেখো গ্রামারের একটি চ্যাপ্টারকে তোমরা কত সহজে বুঝে নিতে পারলে। সাফিক্স এবং প্রিফিক্স এগুলো করতে পারলে এগুলো ওয়ার্ড হিসাবে তোমার ওয়ার্ড নেস্ট হিসাবে কাজ দেবে। তো চলো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।